আমাদের এই ডবল ইঞ্জিন সরকার যে কল্পতরু বাজেট পেশ করেছে 2026-এ, সেই বাজেট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা কোনো যথেষ্ট ভালো বাজেট। তো ভ্যাকেন্সি যা বেরিয়েছে ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তার মধ্যে এই যে 33% মহিলা সংরক্ষণ, হ্যাঁ মানে 100টা সিটের মধ্যে 33টা সিট থাকবে মেয়েদের। তার মধ্যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সব কিছুই আছে। তাহলে ভাই জেনারেলরা কী দোষ করলো? তাহলে জেনারেলদের চাকরি পাওয়ার স্বপ্নটা কি তার স্বপ্নই থেকে যাবে? তো এটা নিয়ে সরকারকে ভাবা উচিত। তো মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি একটা কথাই বলতে চাই যে স্যার, জেনারেলদের কথা একটু ভাবুন। জেনারেলরা তাহলে কি সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? আপনি সবার জন্য ভাবছেন, মেয়েদের জন্য ভাবছেন, ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি সবার জন্য ভাবছেন, তাহলে জেনারেলরা কোথায় যাবে? যেখানে একটা মেয়ে এসসি এসটি বা ওবিসি বা ইডাব্লিউএস সার্টিফিকেটওয়ালা মেয়ে 60 পেয়ে পাস করে যাচ্ছে, সেখানে একটা জেনারেল ছেলে 65 বা 68 পেয়েও পাস করতে পারছে না। তাহলে তারা কী করবে? দুজনেই তো কম বেশি সেমই পরিশ্রম করে, সেমই খাটে। তাহলে আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে একটা কথাই বলতে চাই, মুখ্যমন্ত্রীকে, যে তাহলে জেনারেলদের কী হবে? তাহলে জেনারেলদের সরকারি চাকরি করার স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে? জেনারেলদের কতটা কেউ ভাবছে না। তো এবার এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, ঠিক আছে? তো এবার তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সরকারকে একটা কথাই বলতে চাই যে জেনারেলদের কথাটা একটু ভাবুন, কারণ তারাও সমান পরিশ্রম করে বাকিদের মতোই, কিন্তু তারা 5 নম্বর বা 10 নম্বরের জন্য কম্পিটিশন থেকে পুরো একদম পিছিয়ে পড়ে। তাই জেনারেলদের কথাটা একটু ভাবুন। জেনারেলদের জন্য কিছু একটা সংরক্ষণ বা একটা রিজার্ভেশন সিস্টেম বা একটা কোনো নিয়ম বের করা হোক জেনারেলদের জন্য।